মধু ভয়ে কাঁপতে কাঁপতে পিছোতে চাইল, কিন্তু তার পা মাটিতে গেঁথে গেছে। সে বুঝল এখন। অনেককাল আগে পদ্মা নদীর ধারে ছিল এক ছোট্ট জনপদ, আদিতলা গ্রাম। গ্রামটা বাইরে থেকে শান্ত সুন্দর মনে হলেও ভেতরে ছিল অদ্ভুত ভয়ের আবহ। কারণ গ্রামের পাশেই ছিল এক বিরাট শ্মশান, নাম চন্দ্র শ্মশান। লোককথায় প্রচলিত ছিল এই শ্মশানই নাকি বাংলার প্রাচীনতম শ্মশানগুলির একটি। বহু রাজা মহারাজাদের চিতা নাকি একসময় এখানে দাহ করা হতো। গ্রামের বৃদ্ধরা বলতো, ওই শ্মশানের মাঝখানে একটি অভিশপ্ত প্রদীপ আছে। শত শত বছর ধরে যে প্রদীপ নেভে না, আবার জ্বালাতেও কেউ পারে না। যদি রাতের বেলা কারো চোখে সেই প্রদীপের আলো পড়ে, তবে সে আর ঘরে ফেরে না। দিনে মানুষজন সাহস করে শ্মশান পার হয়ে নদীর ঘাটে যেত, কিন্তু সন্ধে নামলেই আর কেউ সেখানে যেত না। শেয়ালের হুক্কা হুয়া ডাক, প্যাঁচার ভৌতিক সুর আর হাওয়ার দমকা আওয়াজে মনে হতো পুরো শ্মশান যেন জীবন্ত। এই গ্রামেই ছিল এক তরুণ, মধু। বয়স 20-25, মায়ের একমাত্র সন্তান। মধুর বাবা বহু বছর আগে নদীতে নৌকাডুবিতে মারা গিয়েছিল। মধু ছোট থেকে একটু বেপরোয়া স্বভাবের ছিল। সে বই পড়তে ভালোবাসত, আর কুসংস্কারে তার একটুও বিশ্বাস ছিল না। যখনই গ্রামে কেউ ভূত, ডাইনি বা শ্মশানের প্রদীপের গল্প তুলত, মধু হেসে বলতো, এসব সব বুড়োদের বানানো কাহিনী, মানুষকে ভয় দেখানোর জন্য। আলো নিভলে ভূত আসে, আলো জ্বাললেই সব পালায়। গ্রামের প্রবীণরা ওকে বহুবার সতর্ক করত। একজন বৃদ্ধ বলেছিল, বাবা, অহংকার করিস না। যে প্রদীপের দিকে একবার তাকালে চোখের আলো নিভে যায়, তার বড় রহস্য তুই বুঝবি কেমন করে? কিন্তু মধু এসব কথাকে পাত্তা দিত না, বরং গ্রামের সবাইকে প্রমাণ করার জন্য ওর ভেতরে একটা অদ্ভুত জেদ জন্ম নিল। শ্মশানটা আসলে ছিল অনেক পুরনো রাজবংশের স্মৃতি। প্রায় 400 বছর আগে এক নিষ্ঠুর রানী ছিলেন, নাম চন্দ্রমণি। তিনি তন্ত্র সাধনা করতেন আর বলি দিতেন জীবন্ত প্রাণী। কথিত আছে তিনি অমরত্ব লাভের জন্য শ্মশানের মাঝে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। মৃত্যুর আগে তিনি একটি প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করেছিলেন। সেই প্রদীপই আজও শ্মশানের মাঝখানে জ্বলতে থাকে। গ্রামবাসীর বিশ্বাস, সেই প্রদীপ আসলে চন্দ্রমণির আত্মার বন্ধন। যে কেউ তার আলো দেখবে, চন্দ্রমণি তার প্রাণ শক্তি টেনে নেবে নিজের অন্ধকারে। এই জন্যই শ্মশানটিকে সবাই এড়িয়ে চলে, কিন্তু মধুর কাছে এগুলো শুধু লোককথা। এক অমাবস্যার রাতে মধু ঠিক করল সে শ্মশানে যাবে। চাঁদহীন রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার, হাতে একটা মশাল, কোমরে দা গুজে সে রওনা দিল। শ্মশানের কাছে যেতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। শেয়ালের ডাক থেমে গেল, বাতাসও যেন ভারী হয়ে উঠল। পায়ের নিচে শুকনো পাতা কচমচ করে ভাঙছিল, মনে হচ্ছিল কারোর কান্নার শব্দ। শ্মশানের ভেতরে ঢুকতেই মধু দেখল চিতা সাজানোর জায়গাগুলো ফাঁকা, কিন্তু সব জায়গায় যেন এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে। পোড়া কাঠ, আগরবাতির ধোঁয়া আর পুরনো রক্তের গন্ধ মিশে এক ভৌতিক আবহ তৈরি করেছে। শ্মশানের একেবারে মাঝখানে গিয়ে মধু স্থির হয়ে দাঁড়ালো। তার চোখে পড়ল একটা পাথরের বেদির ওপর সত্যিই একটা প্রদীপ জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয়ে প্রদীপে তেল নেই, সলতে নেই, আগুনটা যেন বাতাসে ভাসছে। প্রদীপের আলো খুব উজ্জ্বল নয়, কিন্তু তার শিখা যেন অদ্ভুতভাবে মানুষের চোখে টেনে নেয়। মধু দাঁড়িয়ে তাকিয়ে রইল। হঠাৎই চারপাশে অগণিত ছায়া নড়তে শুরু করলো। ছায়াগুলোর চোখ লাল টকটকে, মুখ নেই। তারা একসাথে ফিসফিস করে বলল, তুই দেখেছিস, এখন তুই আমাদের। প্রদীপটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। আগুনের ভেতর থেকে ধীরে ধীরে এক মূর্তি বেরিয়ে এলো। সে এক ভয়ঙ্কর নারী, চন্দ্রমণি ডাইনি। মুখটা পোড়া কাঠের মতো কালো, চুল জটলা হয়ে পিঠ পর্যন্ত ঝুলছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, শতাব্দী ধরে কেউ আমার প্রদীপের দিকে তাকায়নি। তুই অভিশাপ ভেঙে দিয়েছিস, এখন তোর জীবন আমার। মধু ভয়ে কাঁপতে কাঁপতে পিছোতে চাইল, কিন্তু তার পা মাটিতে গেঁথে গেছে। সে বুঝল এখন বাঁচার কোনো পথ নেই। ডাইনি হাত বাড়িয়ে মধুর বুকে হাত রাখল।
মুহূর্তেই তার বুক থেকে এক অদ্ভুত সাদা আলো বের হয়ে প্রদীপের ভেতরে ঢুকে গেল। মধুর শরীর শক্ত হয়ে গেল, চোখ দুটো নিভে গেল, ভেতর থেকে যেন সব আলো হারিয়ে গেছে। পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানের পাশে মধুর দেহ খুঁজে পেল। দেহটা যেন পোড়া, চোখ দুটো ফাঁকা, মুখে এক অদ্ভুত আতঙ্ক জমে আছে। সেদিনের পর থেকে গ্রামে নতুন ভয়ে ছড়িয়ে পড়ল। লোকেরা বলতো, প্রদীপটা আবার জেগে উঠেছে, মধু তার শিকার হয়েছে। এখন থেকে আর কেউ যদি কাছে যায়, পুরো গ্রাম অভিশপ্ত হবে। রাতে অনেকেই দূর থেকে দেখত শ্মশানের মাঝখানে প্রদীপটা জ্বলছে, আর হাওয়ার সাথে ভেসে আসতো এক নারীর হাসির শব্দ, আমি এখনো আছি, আমি আরও চাই। আদিতলা গ্রামের প্রবীণরা আজও সন্তানদের শিক্ষা দেয়, যদি কোনোদিন শ্মশানে প্রদীপ জ্বলে উঠতে দেখো, কখনো তাকিও না। প্রদীপের আলো আসলে আলো নয়, সেটা মৃত্যুর ফাঁদ। চন্দ্রমণির প্রদীপ আজও জ্বলে, আর মধুর মতো কৌতূহলী কেউ যদি ভুল করে কাছে যায়, সে আর ফিরে আসে না।